হ্যালো, আসসালামু আলাইকুম। আফরোজা শখের রান্নাঘরে স্বাগতম। আমি আজকে করেছি চিংড়ি মাছের বড়া। এই বড়াটা খেতে অনেক মজার হয়। তো আমি এই বড়াটা কিভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক। চিংড়ি মাছ আমি এখানে পেস্ট করে নিয়েছি। মসুরের ডাউল এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, চালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, রসুন কুচি, এখানে 2-3টা মরিচ কুচি আছে। এখানে আমি চিংড়ি মাছ পেস্টের মধ্যে দিয়েছি ডাল বাটা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া এবং লবণ। আমি এগুলোকে ভালোভাবে আগে মিশিয়ে নিয়ে দেন চালের গুঁড়িটা দেবো। মসুরের ডাল এবং চালের গুঁড়িটা দিলে চিংড়ি মাছের বড়া অনেক ক্রিস্পি হয়, খেতে বেশ ভালো লাগে। এখানে 3 টেবিল চামচ চালের গুঁড়ি আছে, আমি এখানে পুরাটাই দিয়ে দেবো। লাগলে আমি আর একটু দেবো। চালের গুঁড়োটা বাইন্ডিংয়ের কাজ করবে, প্লাস বড়াটাও ক্রিস্পি হবে। এখানে আমার আর একটু চালের গুঁড়ো লাগবে। এখানে আমি আরও 1.5 টেবিল চামচ চালের গুঁড়ো দিলাম। লবণটা আর একটু লাগবে। হয়ে গেল আমার চিংড়ি মাছ মাখানো। এখন আমি এগুলোকে ভেজে নেব। আমি তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের বড়ায় বেশি তেল লাগে না, এটা ডুবো তেলে ভাজবো না। আমি এভাবে পাতলা পাতলা করে বড়াগুলো ভেজে নেব। আপনাদের কার কার চিংড়ি মাছের বড়া খেতে ভালো লাগে বলেন তো দেখি। এটা আমাদের একদম দেশীয় খাবার, খাঁটি বাঙালি খাবার, খাঁটি বাঙালি এবং দেশীয় খাবার। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের বড়া যেভাবে নরম হয়, আমার এই বড়াগুলো কিন্তু তেমনটা নরম হয়নি। চালের গুঁড়ো এবং মসুরের ডাল দেওয়াতে বেশ শক্ত হয়েছে এবং ক্রিস্পিও হবে ইনশাল্লাহ। চিংড়ি, রসুন, কাঁচামরিচ সব কিছু মিলে খুবই সুন্দর ফ্লেভার বের হয়েছে। এই চিংড়ি মাছের বড়া গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে। এগুলোকে আমি সুন্দর ব্রাউন কালার করে ভেজে তুলব।
এই চিংড়ি মাছের বড়াটা একটু সময় নিয়ে ভাজতে হয়, সময় নিয়ে ভাজলে বড়াগুলো ভালো হয়। এগুলো সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমার ভাজাও হয়ে গেছে চিংড়ি বড়াগুলো। এখন আমি এগুলোকে তুলে নেব। হয়ে গেল আমার চিংড়ি মাছের বড়াগুলো। তো এই চিংড়ি মাছের বড়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।